বাঙালিদের ট্র্যাডিশনাল একটি খাবার ডালের বড়া। এই ডালের বড়া বাঙালিদের ভুরিভোজের সময় কিন্তু স্পেশালভাবেই রাখা হয়। সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের বাহ্যিক আচরণে যেমন পার্থক্য বা পরিবর্তন লক্ষ্য করা যায়, তেমনি বাঙালির রাঁধুনিরাও তারাও তাদের রান্নাঘরে এনেছে নতুন মাত্রা। তো সেরকমই একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। তো তার জন্য এখানে নিয়েছি ছোলা বুটের ডাল। তো ডালটাকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে এটাকে ব্লান্ড করে নিয়েছি। তো তারপর কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ডালটাকে মেখে একটুখানি ভেজে নেব। ভেজে রাখা ডালটাকে একটা প্লেটের মধ্যে ভালোভাবে সাজিয়ে নেব। তো তারপর এটাকে সমানভাবে এভাবে চেপে চেপে করে নেব যেন কাটতে সুবিধা হয়। তারপর একটি খুন্তির সাহায্যে এটাকে বরফি সাইজের করে কেটে নেব সমান ভাগে। নিরামিষ মানেই শুধু যে ডাল ভাত তা কিন্তু নয়। নিরামিষ মানেই ডালের ডালনা, ডালের বড়া, ডালের বরফি, আরও কত রকমের পদ। একটা সময় ছিল যখন মানুষ নিরামিষ খেতে ভয় পেত। তারা মনে করত যে আসলে নিরামিষ মানেই শুধু ডাল ভাত। সময়ের সাথে সাথে মানুষের আচরণের যেমন পরিবর্তন লক্ষ্য করা যায়, তেমনি খাবারের মধ্যেও অনেক কিছু নতুনত্ব লক্ষ্য করা যায়। তো এখানে ডালগুলোকে ভালোভাবে বরফি সাইজের করে নিয়ে কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে বরফি সাইজের ডালগুলোকে ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু লো আঁচে ডালের এই বরফিগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দুই পাশে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। ডালের বরফিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর নামিয়ে নেব। তারপর বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, শুকনো মরিচ দিয়ে সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে এটাকে গরম করে নেব। তারপর তার মধ্যে দিয়ে দিব টমেটোর মধ্যে দিয়ে দিব লবণ, মরিচ ও হলুদ দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তো তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তারপর এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু। তো আলুগুলো সামান্য পরিমাণে চটকে নিয়েছি। তো আলুগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিব। আলু আর মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। তো এখানে গরম জল ব্যবহার করেছি। তো দিয়ে ভালো করে নেড়ে নেব। সবজিতে জলটি ফুটিয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বরফিগুলো, মানে ডালের বরফিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো আপনারা যতটা জল বা ঝোল খেতে পছন্দ করেন ততটাই ব্যবহার করবেন। তো তারপর এখানে টক বগিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব মশলা। তো মশলার মধ্যে থাকবে জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। তো রেডি হয়ে গেল আমার ভীষণই সুস্বাদু ডালের বরফির এই রেসিপিটি। অবশ্যই এটা ট্রাই করবেন। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।